একটি নির্দিষ্ট দোয়া রয়েছে যা জুম্মার দিন আসরের নামাজের পর পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা হাদিসে বর্ণিত আছে। দোয়াটি হলো দরুদ শরীফ। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ: আল্লাহ, আপনি উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনের ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন। আমলের নিয়ম: জুম্মার দিন আসরের নামাজের পর একই স্থানে বসে ৮০ বার এই দরুদ শরীফ পাঠ করতে হবে। ফজিলত: যে ব্যক্তি এই আমলটি করবে তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এছাড়াও সে ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব লাভ করবে। অন্যান্য কিছু গুনাহ মাফের দোয়া: এছাড়াও বিভিন্ন হাদিসে আরও কিছু দোয়া ও আমলের কথা বলা হয়েছে যার মাধ্যমে গুনাহ মাফ হয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে সাধারণভাবে ক্ষমা চাওয়ার জন্য এই দোয়াটি পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ১০০ বারেরও বেশি এই দোয়া পড়তেন। সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া। এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকাহু লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তওবা বিশেষ দোয়া। দোয়াটি স্ক্রিনে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ কিছু কথা: এই দোয়াগুলো পাঠ করার পাশাপাশি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে আর কোনো অন্যায় না করার দৃঢ় সংকল্প করা আবশ্যক। কারণ আন্তরিক তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পরে ওই স্থানে বসে অবস্থায় ৮০ বার আ নিম্নোক্ত দরুদ শরীফটি পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। স্ক্রিনে আপনাদের দরুদ শরীফটির দেওয়া হলো। আপনারা অবশ্যই আমল করবেন। সবাই বেশি করে আমল করবেন এবং আমাদের জন্য, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন।